লিখ দিলাম। দেখুন এখানে কত সুন্দর করে 4টি ছবি পাসপোর্ট সাইজের আমার কাছে দিয়ে দিচ্ছে ক্রিয়েট করে। দেখুন এই ড্রেসটি আপনাকে কিছু করতে হবে না, এখানে আপনি ক্লিক করেন আর এআই অটোমেটিক্যালি এই যে দেখুন পোশাক পরিয়ে দিয়ে। এখন একটু আগে আপনার পিকচারটি কিরকম ছিল, এখন দেখুন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমরা দেখব কিভাবে এআই দিয়ে আমরা সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি। আমরা যে কোনো ছবি কে আমরা সহজেই পাসপোর্ট সাইজের করব মাত্র 2 মিনিটে। শুধু তাই না, ছবিটা যদি আপনার ঝাপসা ব্লার হয়ে যায় আপনাকে কিছুই করতে হবে না, সবকিছু করবে এআই। আপনার পোশাক পরিবর্তন করে দিবে, আপনার সাদা কালো থাকলে সাদা কালার পরিবর্তন করে দিবে। তো এজন্য আপনি আপনার কম্পিউটার কিংবা মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন, আমি আমার কম্পিউটার থেকে দেখাচ্ছি। আমি কম্পিউটারে একটি ব্রাউজার ওপেন করে নেব এবং আমরা লিখব কাটআউট প্রো। এই যে চলে যাচ্ছে, আমরা কাটআউট প্রো লিখে সার্চ দেব। দেখুন এরকম আপনার সামনে একটি ইন্টারফেস চলে আসবে। আপনি মাউস স্ক্রল করে নিচে নামবেন, মাউস স্ক্রল করে আরো একটু নিচে নামবেন। নিচে নামলে আপনি এখানে অনেক কিছু দেখতে পাচ্ছেন, এই যে ফটো, কলারাইজ, কার্টুন, সেলফি, ব্লার ব্যাকগ্রাউন্ড ইত্যাদি, এখানে অনেক কিছুই আছে। তো আজকের বিষয় আমাদের হচ্ছে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করব। তো এজন্য আমরা চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন পাসপোর্ট ফটো ব্যাকগ্রাউন্ড, আমরা এখানে ক্লিক করব। আপনি যখন এখানে চলে আসবেন আপনার প্রথম কাজ হবে এখানে আপনাকে সাইন আপ করতে হবে অথবা লগ ইন করতে হবে। আমি সাইন আপ করব, এই জন্য সাইন আপে ক্লিক দেবো। তো আপনি এখানে ক্লিক করবেন, করার পরে আপনি এখানে কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করবেন। তার আগে আপনার এই ব্রাউজারে আপনার জিমেলটি লগ ইন থাকতে হবে। আপনি ফেসবুক এবং জিমেল এর মাধ্যমে আপনি এখানে লগ ইন করতে। আমি এখানে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলাম। দেখুন আমার জিমেলটি এখানে শো করছে, আমি এখানে জিমেল দিলাম, কনফার্ম করলাম, আমার লগইন হয়ে গেল। এরপর আপনি যা করবেন, আপনি প্রথমে এই যে আপলোড দেখতে পাচ্ছেন, এই আপলোডে একটি ক্লিক দিবেন। আপলোডে ক্লিক করার পর আপনার কম্পিউটার বা মোবাইলের গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। আমি এই ছবিটা দিয়ে দেখাচ্ছি, এই ছবিটা নিলাম। প্রথমে ছবিতে আমি ক্লিক করলাম, এরপর আমি এখানে ওপেনে ক্লিক করব। একটু সময় নেবে, ছবিটি এখানে ওপেন হয়ে যাবে। দেখুন এই যে ছবিটি ওপেন হয়ে গেছে এবং সাথে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই ছবিটি ওপেন হয়েছে, এরপরে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি যদি চান এইভাবে আপনি আপনার ছবিটিকে আপনি সাইজ করে নেবেন। আপনি দেখতে পাচ্ছেন পেপার সাইজ, এই পেপার সাইজে একটি ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এখানে পেপার সিলেক্ট করে দেবেন। আপনি যদি 3R চান, এই যে 3R ক্লিক দিলাম। দেখুন এখানে কত সুন্দর করে 4টি ছবি পাসপোর্ট সাইজের আমার কাছে দিয়ে দিচ্ছে ক্রিয়েট করে, এবং এটি করলো একমাত্র এক ক্লিকে। একেবারে মনে হয় যে আমি বলেছি 2 মিনিটের মধ্যে, বাট 2 মিনিটও লাগেনি ছবিটি তৈরি করতে। এখন আপনি এটি প্রিন্ট করলেই আপনি কিভাবে কাটবেন, এই যে দেখুন কাটার সাইজ দিয়ে রেখেছে। আর যদি মনে করেন যে না আমি সাদা ব্যাকগ্রাউন্ড নেব না, কালার ব্যাকগ্রাউন্ড দেব, কালার ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য এই যে কালার ড্রপ দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক দেন। দেওয়ার পর এই কালার ব্যাকগ্রাউন্ড গুলো আপনি সিলেক্ট করতে পারবেন, অথবা যদি মনে করেন এগুলো আমি নেব না, আপনি এই যে এখানে ক্লিক করেন, করে ইচ্ছা মতো আপনি চুজ করতে পারেন আপনার ব্যাকগ্রাউন্ড। এখানে ক্লিক দেন, আরো একটু ডিপ হবে, এখানে ক্লিক দেন, আর একটু ব্লার হবে। এভাবে আপনি আপনার ইচ্ছা মতো আপনি ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন। যদি মনে করেন না আমি তো গেঞ্জি পরে এই ছবিটা গেঞ্জি পরা ছবি নিয়েছি, এটা গেঞ্জি, আমি ড্রেসটি আমি চেঞ্জ করব। আপনি ড্রেসটি চেঞ্জ করার জন্য এই যে ড্রেস দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক দেন। এখানে আপনি ওমেন্স এর ড্রেস পাবেন, চিলড্রেন ড্রেস পাবেন এবং মেন্স এর ড্রেস পাবেন। আপনি এখান থেকে একটু ড্রেস চুজ করেন। মনে করেন আমি এই ড্রেসটি চুজ করব। দেখুন এই ড্রেসটি আপনাকে কিছু করতে হবে না, এখানে আপনি ক্লিক করেন আর এআই অটোমেটিক্যালি এই যে দেখুন পোশাক পরিয়ে দিয়ে। এখন একটু আগে আপনার পিকচারটি কিরকম ছিল, এখন দেখুন কিরকম হয়ে গেল। আপনি যদি মনে করেন না এইটা পিকচার, এই ড্রেসটি আমার পছন্দ হচ্ছে না, আপনি এখান থেকে আবার আরো ড্রেস আছে, আপনি এখান থেকে আপনি চুজ করেন। আপনি যেটাতে ক্লিক করবেন এআই সাথে সাথে সেই ড্রেসটি আপনার
অ্যাড করে দিবে। এই যে দেখুন এটি করলাম। এখন যদি মনে করেন যে না আমি এই ছবিটা একসাথে আরো বেশি রাখবো, আপনি আবারও এখানে ক্লিক দেন, দিয়ে আপনি ড্রপ ডাউনে ক্লিক দেন। আপনি এই যে দেখতে পাচ্ছেন এখানে A5, আপনি এভাবে ইচ্ছা মতো আপনি ছবি নিতে পারেন। এখানে এরপর আপনি এখানে ডানে ক্লিক দেন, আপনার ছবিটি এখানে চলে এসেছে। এরপরে আপনি এখানে ডাউনলোডে ক্লিক দেন। ডাউনলোডে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার এই ছবিটি ডাউনলোড হয়ে গেছে দেখুন। এরপরে আপনি আপনার যদি কালার প্রিন্টার থাকে তাহলে আপনি কালার প্রিন্টার দিয়ে আপনি এই যে প্রিন্টারের চিহ্ন দেখতে পাচ্ছেন এখানে আপনি প্রিন্ট করতে পারেন। অথবা আপনার যদি কালার প্রিন্টার না থাকে আপনি যে কোনো ফটোকপির দোকানে বা প্রিন্টারের দোকানে গিয়ে আপনি প্রিন্ট করে নিতে পারেন। আর যদি মনে করেন যে না আমি একটি ছবি নেব বড় করে, এইখানে আপনি ক্লিক দিলেন, এই উপরে একবারে উপরে যে ইন্ডিভিজুয়াল, এখানে সিঙ্গেল ফটো, এখানে ক্লিক করে আপনি ডান দেন। দেওয়ার পরে আপনি এটি ডাউনলোডে ক্লিক করেন। ডাউনলোডে ক্লিক করলে আপনি একটি ছবি ডাউনলোড হয়ে, তো এভাবে আপনি যে কোনো ছবিকে খুব সহজে এআই এর মাধ্যমে আপনি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। দেখুন কত সুন্দর, এক ক্লিকের মধ্যেই আপনি কতগুলা ছবি তৈরি করতে পারছেন। অনেক সুন্দর না? এই যে দেখুন একবারে সাইটে চলে আসলো। আপনি এখান থেকে প্রিন্ট করার পর ইচ্ছা মতো কেটে আপনি ডেলিভারিও দিতে পারবেন, আপনি প্রিন্ট করে নিতেও পারবেন। তো আজকের ভিডিওটি এই ছিল, আশা করি ভালো লেগেছে। যদি আপনার ভালো লেগে থাকে তো প্লিজ আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F এ সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর যদি আপনি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।